নমঃ শিবায়। বন্ধুরা, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চলছে শ্রাবণ মাস। 17 আগস্ট পর্যন্ত শ্রাবণ মাসের সময়কাল থাকবে। এদিকে এই 17 আগস্টের দিনেই পড়ছে শ্রাবণ মাসের পঞ্চম তথা শেষ সোমবার, সাথে নাগ পঞ্চমী ও মনসা পুজো। সেই জন্য এই দিনটি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রায় 14 বছর পর এমন সংযোগ ঘটছে এই শ্রাবণ সোমবারে নাগপঞ্চমী তথা মনসা পুজো। এই নাগপঞ্চমী তিথিতেই হয়ে থাকে দেবী মনসার পুজো। নাগদেবী হিসেবে দেবীকে বিশেষভাবে পূজা করা হয় এই দিনে। বিশ্বাস করা হয় এই নাগপঞ্চমী তিথিতে মহাদেব ও নাগদেবীকে পূজা করলে বিশেষ ফল পাওয়া যায়, জীবনের বহু বাধা দূর হয়। এও বিশ্বাস করা হয় যে নাগপঞ্চমীতে বিশেষ আচার অনুষ্ঠান পালন করলে কালসর্প দোষের প্রভাব কমে যায়। বাংলার বিভিন্ন জায়গায় এই মনসা পুজো শ্রাবণ সংক্রান্তিতে, ভাদ্র সংক্রান্তিতে, আবার কোথাও বা আশ্বিন সংক্রান্তিতেও করা হয় এবং এমন দিনে পদ্মপুরাণ পাঠেরও আয়োজন করা হয়। আমাদের হিন্দু শাস্ত্রে এই নাগপঞ্চমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে প্রত্যেক তিথির নির্দিষ্ট অধিদেবতা আছেন এবং এই পঞ্চমী তিথির অধিদেবতা হলেন নাগরাজ। এই দিন মা মনসা ও নাগরাজের উপাসনা করবার ফলে বিশেষ ফল লাভ করা যায় বলে প্রচলিত রয়েছেন। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী পালন করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী মনসার মধ্যস্থতায় সাপ নিধন যজ্ঞের পরিসমাপ্তি ঘটার কারণে এই দিনটি পবিত্র নাগপঞ্চমী হিসেবে পালন করা হয় এবং বর্ষ 2026-এর এই নাগপঞ্চমী পঞ্জিকা মতে আগামী 16 আগস্ট 2026 রবিবার বিকেল 4:52 শুরু হবে এবং এই নাগপঞ্চমী তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ 17 আগস্ট বিকেল 5টায়। তাই উদয় তিথি অনুসারে নাগপঞ্চমী বা মনসা পুজো আগামী 17 আগস্ট পালিত হবে এবং বাংলায় এই দিন নাগপঞ্চমীর সাথে পালন করা হয় দেবী মনসার পুজো এবং এই মনসা দেবীর পূজার জন্য এই 17 আগস্ট সোমবার পূজার শুভ সময় থাকবে সকাল 6টা 4 থেকে সকাল 8টা 39 সময় পর্যন্ত। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে নাগপঞ্চমীর ব্রত পালনের নিয়ম কি রয়েছে, বাড়িতে পূজা কিভাবে করবেন এবং এই নাগপঞ্চমী বা মনসা পুজো করলে কি ফল পাওয়া যায় তা সম্পর্কেও জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাই দেবালয়ে সুস্বাগতম। বন্ধুরা, নাগপঞ্চমীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে। তারপর বাড়িতেই আটা বা গোবর দিয়ে নাগদেবতার মূর্তি তৈরি করে নিতে পারেন এবং মূর্তি বানানো সম্ভব না হলে বাজার থেকে নাগদেবতার ছবি কিনে আনা যেতে পারে। অনেকে আবার কোনো মনসা মন্দির বা নাগদেবতার মন্দির বা দেবতার মূর্তি এনেও বাড়িতে স্থাপন করে পূজা করে থাকেন। এরপর আপনি যে মূর্তি বা ঘটে পূজা করবেন সেটি পূজার স্থানে বসাবেন এবং সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে নেবেন, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। নাগদেবতার ছবি বা মা মনসার বিগ্রহ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন। তারপর সাধারণ ফুল ও দুব্বা দিয়ে নাগদেবতার পূজা করুন বা মা মনসার পূজা করুন এবং ভোগ হিসেবে এই দিন দুধ কলা অবশ্যই দিতে হবে। এছাড়া 3টে বা 5 রকমের মিষ্টি, ফলমূল, ক্ষীর প্রভৃতি জিনিস দেওয়া যেতে পারে। তবে এই দিন 5 রকমের জিনিস অর্পণ করতে হবে। যেহেতু এটা নাগপঞ্চমী, তাই 5 রকম জিনিসের অর্পণ কিন্তু বিশেষভাবে উল্লেখ্য।
তবে বিশেষ ফল পেতে চেলি, হলুদ, চন্দন, ফুল ও চাল নিবেদন করতে পারেন নাগদেবতার পুজোয় বা মা মনসার পূজার ক্ষেত্রে। এবং এই মনসা পুজোর দিন যারা মনসা মায়ের মন্দিরে বা নাগদেবতার উদ্দেশ্যে দুধ কলা নিবেদন করবেন এবং নাগদেবতাকে এই দিন ঘি চিনি মিশিয়ে অভিষেক করুন, ধূপ প্রদীপ জ্বালান, নাগমন্ত্র জপ করুন এবং নাগ পঞ্চমীর ব্রত কথা অবশ্যই শুনবেন। এই দিন আমিষ খাবার খাবেন না, নিরামিষ আহার গ্রহণ করুন এবং যারা উপবাস রাখবেন বা পূজা করবেন তারা নির্জল উপোস বা ফল আহার করেও উপবাস থাকতে পারেন। তবে এই নাগ পঞ্চমীর দিন বা মনসা পুজোর দিন মহাদেবের পূজা করা খুব ভালো। যারা এই দিন পূজা করবেন তারা অবশ্যই সবার আগে মহাদেবের পূজা করতে হবে। তার জন্য আপনি সর্বপ্রথম শিবলিঙ্গ অভিষেক করিয়ে আগে দেবাদিদেবের পূজা সম্পূর্ণ করবেন, তারপর মা মনসা বা নাগ পঞ্চমীর পূজা করুন। এবং এই দিন মহাদেবের সামনে প্রদীপ জ্বালাতে এবং তার অভিষেক করাতে কিন্তু ভুলবেন না। এবং সম্ভব হলে মহাদেবকে এই দিন রূপোর তৈরি নাগ বা নাগিনী নিবেদন করুন, কেননা শাস্ত্রে এটা উল্লেখ্য সমস্ত নাগ দেবদেবীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন ভগবান শিব, তাই সবার আগে তার আরাধনা করা আবশ্যক। এবং এই নাগ পঞ্চমীর ব্রত পালনে কিন্তু কালসর্প দোষের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়, মহাদেবের আশীর্বাদ লাভ হয়, সুখ ও সমৃদ্ধি লাভ হয়, নানা অশান্তি থেকেও রেহাই পাওয়া যায়। এবং এই শ্রাবণ সংক্রান্তিতে মনসা দেবীকে পূজা করলে বহু ধরনের প্রাপ্তি আসে বলেও বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মে সর্পদেবী বা নাগমাতা বা মনসার পূজা করলে প্রধানত সাপের ভয় ও বিষের হাত থেকে রক্ষা, পরিবারের শান্তি এবং নানা ধরনের লৌকিক ও আধ্যাত্মিক কল্যাণ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে বর্ষাকালে সাপের উপদ্রব বাড়লে ভক্তরা মা মনসাকে স্মরণ করেন। অনেক পুরাণ ও লোককথা অনুযায়ী সন্তানহীন দম্পতিরা সন্তান লাভের আশায় এই পূজা করেন। ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতেও এই পূজা করা হয় এবং বিশ্বাস করা হয় যে মা মনসা দেবীর কৃপায় ঘরের নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ কেটে যায়, ধনসম্পদ ও সামগ্রিক মঙ্গল লাভ হয়। এই মনসা পুজোর হাত ধরেই এমন প্রচলিত বিশ্বাস রয়েছে, তাই আপনারা অবশ্যই এই নাগ পঞ্চমী তথা শ্রাবণ সংক্রান্তির বিশেষ দিনে দেবাদিদেবের পূজার পাশাপাশি মা মনসা এবং নাগদেবতার পূজা করুন। আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে এবং তাদের বিশেষ আশীর্বাদ যৌথভাবে প্রাপ্ত করতে পারবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো নাগ পঞ্চমী তথা মা মনসা পূজার ব্রত কথা।